দেখেন, যে ব্যক্তি চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে, যে জালেম সে বাবার সাথে মায়ের সাথে জুলুম করে, কিন্তু যে চোর না সে শত্রুর অর্থ চুরি করতে পারে না, কারণ অভ্যাস নেই। যে জালেম না সে শত্রুর উপর জুলুম করতে পারে না, কারণ কি ভাই? জোরে বলেন। ধরে নেন মুফতি আবুল খায়ের সাহেব যদি নির্বাচিত হয়, বুকে হাত দিয়ে বলেন তো জেলেদের একটা টাকা আত্মসাৎ করবে? কারণ কি? অভ্যাস নেই। জোরে বলেন। আচ্ছা বলেন তো মুফতি আবুল খায়ের সাহেব নির্বাচিত হয়, গরিবদের বরাদ্দকৃত একটা টিন আত্মসাৎ করবে? বলেন কেন? জোরে বলেন। আচ্ছা বলেন, তিনি নির্বাচিত হন, গরিবের বরাদ্দকৃত এক মুষ্টি চাউল আত্মসাৎ করবে? কেন? অভ্যাস নাই তো, পারবে না, চুরির অভ্যাস নেই। যদি আবুল খায়ের সাহেব নির্বাচিত হন, কারোর উপরে জুলুম করবে, অত্যাচার, অবিচার, লাঞ্ছনা, অপমানিত কিচ্ছু করবেন না, কারণটা কি? অভ্যাস নাই। একে বাদ দিয়ে আপনি কাকে নির্বাচিত করবেন? আমি তো বুঝি না। দেখেন, আমি একটা কথা বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বি ও চোর, সি ও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, কি করবে? হটাও বি বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাকি? ওরে পাগল, 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না রে পাগল। 2 নাম্বার গাছে 1 নাম্বার ফল হয় না। 2 নাম্বার উস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র হয় না। 2 নাম্বার নেতার কাছে দেশ কোনদিন 1 নাম্বার হতে পারে না। এটা হবে না, হতে পারে। মুফতি আবুল খায়ের সাহেব, ওর রক্তের মধ্যে আমি সাক্ষী দিচ্ছি কোন হারাম নেই। ওর বাবার রক্তের মধ্যে হারাম নাই, ওর দাদার রক্তের মধ্যে হারাম নাই। যাদের রক্তের মধ্যে হারাম নাই তার কোনোদিন হারাম ভক্ষণ করতে পারে না। এদের কাছে জাতি নিরাপদ, এদের কাছে মানুষ নিরাপদ, এদের কাছে সমস্ত ধর্ম নিরাপদ। ইনশাআল্লাহ মুফতি আবুল খায়ের সাহেবকে নির্বাচিত করেন, 12 তারিখ নির্বাচিত করবেন। লিখে রাখেন 13 তারিখ এই আসনের, এই বরিশাল 4 আসনের মধ্যে মিথ্যা মামলায় কেউ অ্যারেস্ট হবেন না ইনশাআল্লাহ। মিথ্যা মামলায় কেউ ঘর ছাড়তে হবে না ইনশাআল্লাহ। যারা অপরাধ করেন নাই তাদেরকে জঙ্গলের মধ্যে, কবরের মধ্যে আর পলাতে হবে না। কারণ উনি আসছেন এখানে জুলুম মুক্ত একটা এলাকা গড়ার জন্য, একটা সমাজ গড়ার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য। বলতে পারে হুজুর ইসলামী হুকুমত কায়েম করার জন্য আরো দল আছে, একটা প্রশ্ন আছে কি নাই? আমি একটা কথা বলবো, জামাতকে কেউ যদি জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নেই। কথাটা বুঝাতে পারি? জামাতকে যদি কেউ জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু জামাতকে যদি ইসলাম হিসাবে ভোট দেন আমার চরম আপত্তি আছে, আমার মারাত্মক আপত্তি আছে। তাহলে কেন? প্রশ্নটা কেন? এদেশে সবাই ভোট নেওয়ার অধিকার রাখে, কিন্তু ইসলামের নামে যারা ইসলামী শরিয়া কায়েম করতে চায় না, যাদের